আমি এখানকার সভাপতি, আর আমার উপরে ইমাম সাহেব কথা বলে। আজকে যদি ইমাম সাহেব আমার উপরে কিছু বলে, আজকে ইমাম সাহেবের চাকরি শেষ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, আজকে বক্তব্যে শুধু নামাজ রোজাতেই শেষ করা যাবেন, অন্য কথা বলবেন না। এ তো চিন্তার বিষয় হয়ে গেল। না, আমাকে সঠিক কথা বলতেই হবে, তাতে যা হওয়ার হবে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এখানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই মহান মানব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা হলো, আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ। সুদ ঘুষে আমাদের সমাজের হাল বেহাল হয়ে যাচ্ছে। আবার এই সকল কথা যদি ইমামরা বলে, তাহলে ইমামদেরও আবার সমস্যা, ইমামতি চলে যাওয়ার ভয় দেখায়। যাই হয়ে যাক, হক কথা তো আমাদের বলতেই হবে। হক কথা যদি আমরা না বলি, তাহলে তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবে। তার সামনে জবাব দিব কিভাবে? সেজন্য হক কথা আমাদের বলতেই হবে। আর যেখানে আল্লাহ তাআলা সুদ ঘুষ হারাম করে দিয়েছেন, সেখানে আমাদের তো বিষয়টা নজরে আনতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন মানে সেটা করতেই হবে। সুতরাং আমাদের এই বিষয়টা নজরদারি করতেই হবে। আর এই সমাজ থেকে যেন সুদ ঘুষ উঠে যায়, সেই বিষয়ে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। যে সমস্ত আলোচনা আজকে আমরা যা শুনলাম, সেগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে এবং তার সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমি ইমামের বক্তব্যে কি বলতে বললাম, আর ইমাম কি বলল। ইমাম আজকে বারাক, ইমামের সাথে আমার আজকে বোঝাপড়া আছে। হ্যাঁ ইমাম সাহেব, দাঁড়ান। ইমাম সাহেব, বেশি বাড়াবাড়ি করেন না। আগেও বলেছি, এখনো বলছি, সাবধান হয়ে যান। আপনার ভালোর জন্যই তো বলেছিলাম। আপনি যদি না বোঝেন, তাহলে আমার আর কি করার। আপনি নামাজ পড়াবেন, মানুষ দাওয়াত দিলে আপনি দাওয়াত খেয়ে আসবেন ভালো মতন। আপনার কেন এত বোঝা লাগবে? যাই হোক, আমি এখন বাসার থেকে যাচ্ছি। আপনি বিষয়টা ভালো করে ভেবে দেখবেন, নয়তো পরবর্তী পরিণতি কিভাবে হবে না আমার সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে। সত্য কথা বললে মানুষের গায়ে জ্বালা উঠে যায়। যাই হোক, হক কথা তো আমাদের বলতেই হবে। তাতে আমার ইমামতি থাকুক বা না থাকুক, হক কথা বলবোই ইনশাআল্লাহ। কারণ রিজিকের মালিক আল্লাহ, সেজন্য কাউকে ভয় করে কোনো লাভ নেই। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলাই আমার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা তো আমাকে না খাওয়াই মারবেন না, তিনি কোনো না কোনো এক ব্যবস্থা করবেনই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে সভাপতি ডেকে পাঠিয়েছে। চলেন যাই। এই, এখানে ওঠো, যাও বাড়ি যাও, যাও।
আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছিলাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ইমাম সাহেব, আমি আপনাকে অনেকবার বলেছি, অনেকবার বুঝিয়েছি, আপনি কোনো বোঝার চেষ্টা করেননি এবং তা পালনও করেননি। আমার আর কিছু বলার নেই। এবার আপনি আপনার পথ দেখুন, আর এবং আমাদের এই মসজিদে আপনার আর থাকতে হবে না। আপনার ইমামতি আজকেই সমাপ্ত, এবং আপনি এখান থেকে যা আছে তা নিয়ে চলে যান। আপনার সাথে আমার কোনো আর আপোষ চলবে না। তাহলে আর কি, আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তো ভালো থাকবেন, তাহলে থাকেন, দোয়া করবেন। আমার তো মনে হয় এমন অনেক সভাপতি আছে যারা ইমামদের সাথে এরকম আচরণ করে। আপনাদের কি মনে হয়? মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।